চ্যানেল। আজকে সাথে দেখছো আমার মাতাশ্রী আছে, তাই তাহলে নিশ্চয়ই রান্না বান্নার কিছু নয়তো পুজোর কিছু হবেই। তো আজকে কোনো ব্লগ বা মেকআপ হচ্ছে না, আজকে হচ্ছে একটা রেসিপি ভিডিও। তো রেসিপি ভিডিও যেটা হচ্ছে সেটা তোমরা থাম্বনেলে দেখে বুঝেই গেছো এক্স্যাক্টলি। আজকে হবে একটা ভেজিটেবল চপ, কিন্তু সেটা আমিষভাবে। অ্যাকচুয়ালি আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি তাদের ক্ষেত্রে পেঁয়াজ রসুনটাও কেউ আমিষ ধরাই হয়, সেজন্য এটা ভেজিটেবল চপ কিন্তু আমিষভাবে। তো সেটা আজকে করবে আমার মামাম। সেটা কলকাতা স্টাইলে। আমাদের এখানে কিন্তু এই বিট দিয়ে চপ হয় না, আমাদের কিন্তু লাল রঙের চপটা হয় না। আমরা সবসময় কি সাদা আলুর গেদগেদা আলাই চপ খাই, তাই না? আলুই থাকে ভেতরে। আলুর চপই আমরা এই দিককার সবাই খাই, কিন্তু অনেকে চায় যে আমি কলকাতা স্টাইলের চপগুলো, লাল লাল চপগুলো বেশ ভালো লাগে খেতে, কিন্তু বানানোর যে যদি কায়দাটা ঠিক না থাকে তার টেস্টটা আসে না। তাই আজকে শিখিয়ে দেব কি করে কলকাতা স্টাইলের ভেজিটেবল চপ হয়। আর কলকাতাতে আমি আমার মাসির বাড়ি যেখানে ঢাকুরিয়া, তার পাশেই একটা পাড়া আছে, তার নাম হলো দাসপাড়া। ওই দাসপাড়াতে প্রায় 56 রকমের এরকম ভাজা পোড়া বিক্রি হয়। তো ওখানেও এই চপটা পাওয়া যায়। অ্যাকচুয়ালি যেখানে যেখানে ভাজা পোড়া দোকান আছে সেখানে কলকাতায় সব জায়গায় পাওয়া যায়, কিন্তু ওই দোকানটা হলো আমি মাসির বাড়ির পাশে, আমরা বারবার ওখানেই খাই। না মা, আমি কলকাতাতে অনেক জায়গায় গেছি, কিন্তু অত বড় চপের দোকান মানে বেসিক্যালি দেখা যায় না। ওখানে কোনো কিন্তু পুরি বা এইসব কিছু পাওয়া যায় না, শুধু পকোড়া, আমের চপ, হ্যাঁ কাঁচা আমের চপ, পাকা আমের চপ, মিষ্টি আমের চপ, টক আমের চপ, মোচার চপ, এই চপ, হেনো চপ, তেনো চপ, সব। মানে তুমি যাহার চপ যাবে তুমি চার চপই পাবে, মানে কাস্টমাইজ করতে পারবে নিজের মতো করে আর কি। তো চলো আর বেশি কথা না বলে রেসিপিটা শুরু করি। তোমরা দেখে নাও, লাস্টে কিন্তু আমি কিন্তু টেস্ট করে রিভিউ দেবো, এবং তোমরা বানিয়ে খেয়ে আমাকে জানিও। নেহা বললো কমেন্ট করতে হবে। আর তুমি একটু বলে দাও তো, ওরা না সবাই আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা সবাই সাবস্ক্রাইবার না, মানে আমার ভিউয়ার্স যারা আছে তারা সবাই আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব কেউ করে না। কারণ আমি প্রথম দিন বলেছি যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা নিজে থেকেই সাবস্ক্রাইব করবে, কিন্তু ওরা সবাই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব কেউ করে না। অনেক কষ্ট করে না নেহা, পড়াশোনার ফাঁকে ফাঁকেও তোমাদের ভিডিওগুলো দিচ্ছে। তোমরা একটুখানি প্লিজ ওকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমিও খুশি, ও খুশি, ইমোশনাল ব্ল্যাকমেইল। চলো আর বেশি দেরি করি না, ফোকাস চলে যাচ্ছে বারবার করে। তো চলো, ওই দেখো আমার বাবাকে, দেখো ওই দেখো চুপ করে দাঁড়িয়ে আছে, দেখো ভয় পায় সব সময়। নেহা বলে এই ভিডিও করছি তুমি কথা বলো না, ওই জন্য ভয় পায়। আরে বাবার আজকে সানডে, তাই বাবা একদম ফ্রি, তাই বাবা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের কাণ্ডকলাপ দেখছে। আমরা সকাল থেকে যা করে বেড়াই মানে বাড়ির মধ্যে প্রতিদিন। এই আরেকজন তো এই আমার ফ্যামিলি মেম্বার। আমাদের বাড়িতে সকাল থেকে তুমুল কাণ্ড চলে বিকেল পর্যন্ত, তারপরে আস্তে ধীরে আমিও পড়তে বসে যাই, মাও নিজের কাজে চলে যায়। বাবা তো সারাদিনই কাজে থাকে, কিন্তু রবিবার করে বাবাও থাকে, আর নয়ন মাসে তো প্রতিদিনই থাকে। তো বাড়ি থেকে তুমুল যুদ্ধ চলে, তোমরা ব্লগগুলো তো দেখতেও পাও কিছু কিছু। তো চলো আর বেশি দেরি করি না, অনেক কথা বলে ফেললাম। খাবারটা খাই, খাবারটাকে বানাই, তারপর টেস্টি চপ। তো চলো রেসিপিতে যাওয়া যাক। চলো, তো প্রথমেই চলো দেখে নিই যে এই চপটা বানানোর জন্য কি কি লাগছে। দেখো এখানে আলু সিদ্ধ গ্রেট করে রাখা আছে, আমরা হাতে স্ম্যাশ করব না, গ্রেট করে নিলে লাম্পস থাকে না, তাই গ্রেট করে নিয়েছি। আর এখানে গাজরও গ্রেট করে নিয়েছি, আর বিটরুট যেটা আছে সেটাও গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা গ্রেট করে, লঙ্কা কুচিয়ে, আর এখানে নিয়েছি ধনেপাতা যেটা কিনা শীতের দিনে ম্যান্ডেটরি। তারপর নিয়েছি পেঁয়াজগুলি একদম কুচু কুচু করে কেটে, তারপরে হলো এখানে পেঁয়াজ একদম কুচিয়ে নিয়েছি। আর এখানে শীতের দিনের বেস্ট মটরশুঁটি আর বাদাম, এটা কাঁচা বাদাম আছে, এটাকে ভেজে নিতে হবে। তো এই হলো সমস্ত ইনগ্রেডিয়েন্ট যেটা এই চপের জন্য লাগছে, মানে চপের ফিলিংটা রেডি করার জন্য রাখছে। আর এখানে হলো আমরা একটা মশলা নিয়ে নিচ্ছি, এটা একটা গুঁড়ো মশলা। এটাতে কি কি দেওয়া আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলো সব খোলায় ভেজে আমরা গুঁড়ো করে নিয়েছি। তারপরে এখানে একটা কড়াইতে একটু সর্ষের তেল গরম করে নিতে হবে। তোমরা এখানে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারো, কিন্তু সর্ষের তেল দিলে খুব ভালো হয় জিনিসটা। আর এই তেলে দিয়ে দিতে হবে কাঁচা বাদামগুলোকে ভেজে নেওয়ার জন্য। তোমরাও না ভেজে ইউজ করতে পারো, কিন্তু ভেজে নিলে একটা ক্রাঞ্চি ভাব আসে, ভালো লাগে। বেশিক্ষণ ভাজবে না যাতে বাদামগুলো পুড়ে না যায়, একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তেল থেকে আবার সব বাদামগুলোকে তুলে নিতে হবে। তারপরে এবার সেই তেলেই দিয়ে দিতে হবে 5 ফোড়ন।
মানে 5 ফোড়ন মানে 5 ফোড়নটাকে ফোড়ন দিয়ে দিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে একে একে কাঁচা পেঁয়াজটা আগে দিতে হবে, দিয়ে নিয়ে খুব ভালো মতো আগে ভেজে নিতে হবে। আর কাঁচা পেঁয়াজটাকে কিন্তু ভালো মতো ভাজতে হবে যাতে কিনা কোনো রকম মানে কাঁচা গন্ধ না থাকে কাঁচা পেঁয়াজটা দিয়ে, মানে কাঁচা গন্ধ করলে কিন্তু ভালো লাগবে না। তারপরে সেটা ভালো মতো ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আর আদা যেটা গ্রেট করে রেখেছিলাম সেই আদা গ্রেট করাটা। আর তার ওপরে দিয়ে দিতে হবে হলো যেই পেঁয়াজ কুলিগুলো কেটে রেখেছিলাম। অবশ্যই কিন্তু পেঁয়াজ কুলিগুলো বেশি বড় বড় করে কাটবে না, একদম ছোট ছোট করে কাটতে হবে যাতে কিনা খুব একটা মানে মুখে না পড়ে আর কি, কিন্তু একদম মিলিয়ে যায় কিন্তু স্বাদটা থাকে। তো এবার এই জিনিসটাকে ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কিনা সফট হয়ে যাচ্ছে। তো দেখো আমরা অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি আর পেঁয়াজগুলো সব তরকারিগুলোও সফট হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিতে হবে মটরশুঁটিগুলো, কারণ মটরশুঁটিগুলোও সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে, তাই একদম প্রথম দিকেই দিয়ে দিতে হয়। তারপরে এর মধ্যে দিতে হবে যেই গাজরটা আমরা গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা। অবশ্যই যারা তোমরা হাতে খুব মিহি কাটতে পারো তারা হাতে কাটতে পারো, আমরা খুব ভালো হাতে কাটতে পারি না বলে আমরা একদম গ্রেট করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করা বিটরুট। এটাই হলো এই চপের মেন ইনগ্রিডিয়েন্ট, বিট। একদম রেড হয়, তোমরা যারা খেয়েছো কলকাতার বিট মানে ভেজ চপ আর কি তারা জানোই যে খুব লাল লাল হয় ভেতরটা খেতে মানে দেখতে আর কি। তো সেটা দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে। আর এটা দেওয়ার পরেই সব কিছু একদম লাল কালারের হয়ে যায়। এর আগে পর্যন্ত সব অন্যান্য কালারের ছিল, কিন্তু এটার পরে সব রেড কালারের হয়ে যায়। তো তার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে তারপর ভালো করে মিক্স করতে হবে। তো দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে সব সবজিগুলো একদম নরম হয়ে এসছে, মজে এসছে, সেই জন্য একদম সফট একটা ব্যাপার চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো আলু সেদ্ধ। এই সেদ্ধটাকে আমরা একদম গ্রেট করে রেখেছিলাম যাতে কোনো রকম বড় লাম্পস না থাকে, কোনো জাঙ্কস না থাকে, একদম পুরোপুরি গ্রেটেড একদম সফট একটা পুর তৈরি হয়। তো দেখো এবার এটাকে ভালো মতো মা মিক্স করে নিচ্ছে যাতে একদম সব কিছুর সাথে সব কিছু একদম ভালো মতো মিশে একদম একাকার কাণ্ড হয়ে যায়। তো যাই হোক, এটা আমি ফার্স্ট মোশনে দেখিয়ে দিলাম কারণ এই জিনিসটা অনেকটা টাইম লেগেছে পুরোপুরি মিক্স হতে। এবার সম্পূর্ণ জিনিসটা যদি তোমাদের দেখাতে চাই যে সম্পূর্ণ মিক্স করছে এরম তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তোমরা সেটা দেখবে না। আর তোমরা দেখলেও কিন্তু লাইক করো না আর সাবস্ক্রাইবও করো না, সেটা কিন্তু করতে হবে। তারপরে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়োটা যেটা আগে থেকে তৈরি করে রেখেছিল, আর তার মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর তার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা বাদামগুলো। আর এই সবগুলোকে ভালো মতো মিক্স করতে হবে যাতে একেবারে কোনো ধরনের কোনো জায়গায় কোনো কম বেশি না থাকে, সব কিছু মিলে মিশে একদম একাকার কাণ্ড হয়ে যায়, যেরকম কি জানি না, যাই হোক। তো তারপরে দিয়ে দিতে হবে হলো ধনেপাতা। আমাদের বাড়িতে হলো শীতের দিনে ধনেপাতা আর মটরশুঁটি এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা হলো সব কিছুতে পড়ে, সব কিছুতে দেয় মা ধনেপাতা আর মটরশুঁটি, আর ভালোও লাগে জিনিসগুলো খেতে, সত্যি বলছি। আর এখানে তারপরে মা একটু দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার, কারণ একটু বাইন্ডিং না হলে চপগুলো গড়তে অসুবিধা হবে, শেপ নিতে অসুবিধা হবে, মানে শেপ দিতে অসুবিধা হবে, শেপ নিতে আবার কি শেপ দিতে অসুবিধা হবে, তাই একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে একটু আটো করে নিল যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়। তো চলো আমাদের পুর কিন্তু অলমোস্ট রেডি। এবার এটাকে একটা থালার মধ্যে মানে ঠান্ডা করতে হবে, কারণ ঠান্ডা না করলে কিন্তু চপ গড়লেও সেটা যখন ভাজবো তখন ফেটে যাবে। সেজন্য আগে থালায় দিয়ে আগে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ঠান্ডা করে নিতে হবে। দেখো পুরের কালারটাই এত সুন্দর এসছে যে মনে হচ্ছে পুরটা এমনি খেয়ে নিই। সত্যি পুরটাও খুব টেস্টি হয়েছিল। তারপর চলো রেডি করা যাক আমাদের চপ ভাজার প্রিপারেশান। এখানে দেখো মা একটা বাটির মধ্যে একটুখানি ময়দা নিয়ে আর তাতে একটুখানি জল দিয়ে একটা স্লারির মতো তৈরি করছে, একটা পেস্ট এবং একটা পাতলা পেস্টের মতো তৈরি করছে। এটা কিন্তু এই চপের খুবই গুরুত্বপূর্ণ একটা মানে কি বলবো পার্ট, সেটা কিন্তু তোমাদের করতেই হবে। তারপরে একটু করে পুর নিয়ে হাতে তোমাদের মন মতো শেপ দিয়ে, আমরা এখানে লম্বা লম্বা একটা শেপ দিচ্ছি, যেরকম শেপ আমরা খাই অ্যাকচুয়ালি কলকাতায় গিয়ে ভেজ চপে, সেই শেপটাই আমরা এখানে বানিয়েছি। তোমরা গোল, 4 কোনা, 3 কোনা যে কোনো রকমের বানাতে পারো, আমরা এই ধরনের বানিয়েছি। তারপরে আমরা এখানে একটা শুকনো ময়দার একটা জায়গা রেখেছিলাম, সেইখান থেকে আমরা শুকনো ময়দার আগে কোট করেছি, তারপরে সেই স্লেরিটার মধ্যে চপটা মানে পুরটাকে ঢেলে দিয়েছি।
তারপরে সেখান থেকে চপটাকে নিয়ে আমরা ব্রেড ক্রামে কোট করেছি। এই 3টে প্রসেস কিন্তু তোমাদের করতেই হবে। এই 3টে প্রসেস না করলে কিন্তু একদম দোকানের মতো যে ব্যাপারটা সেটা কিন্তু আসবে না। তো দেখো আস্তে আস্তে মা সবগুলো এরকমভাবে তৈরি করে নেবে। তোমরা দেখো আমরা এখানে 2টো বানানো দেখিয়েছি, বাকি আমরা ট্রানজিশন করে সবকটা বানিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরমভাবেই তৈরি করতে হবে, তাই সব যদি দেখাতে যাই তাহলে তো বুঝতেই পারছো অনেক বড় ভিডিও আর তোমরা দেখবে না। তো যাই হোক, এখানে আমরা 2টো বানিয়েছি। এরম করে করে দেখো আমরা প্রত্যেক কটা বানিয়ে নিচ্ছি, আর দেখতেও পুরো একদম দোকানের মতো, দোকানে যেমন রেডি করে রাখে অমনি কিন্তু হয়েছে। তারপরে চলো এবার ভাজার দিকে যাওয়া যাক। এখানে দেখো একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে এবং তাতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আর ফ্লেমটা একদম হাইয়ে রেখেছি, কারণ তেলটাকে একদম গরম হতে হবে। গরম হতে হবে ঠিকই, কিন্তু যখন আমরা ছাড়বো তখন যেন তেলটা লো টু মিডিয়ামতে হয়, বেশি যেন গরম না থাকে তেলটা, যাতে কিনা ভেতরটা হবে না আর ওপরটা তাড়াতাড়ি একদম রেড কালার হয়ে যায়, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হিটটাকে লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে সব চপগুলোকে ভেজে নিতে হবে। দেখো আস্তে আস্তে সব চপগুলো কিন্তু ভাজা হচ্ছে, আর দেখেই মনে হচ্ছে গরম গরম, এখনই কড়াই থেকে তুলেই গরম গরম খেয়ে নিই। তো আমার মা এমন একটা পার্সন যে কিনা মানে এরকম কোনো কোনো পার্সন হয় যারা শুধুমাত্র বাইরের যে খাবার দাবার বানাতে পারে, এরকম কোনো কোনো মানুষ থাকে যারা শুধুমাত্র ঘরোয়া খাবার দাবার, ট্রেডিশনাল খাবার দাবার বানাতে পারে। আমার মা এমন একজন পার্সন যে কিনা সব ধরনের খাবার বানাতে পারে, ঘরোয়া ট্রেডিশনাল খাবারও বানাতে পারে, এদিকে আবার বাইরের খাবার দাবারও বানাতে পারে। তো দেখো আস্তে আস্তে সবগুলো চপ ভাজা হয়ে গেল, আস্তে আস্তে মা সব কিছু তুলে নিচ্ছে, সবগুলো চপ একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছে। তো এবার চলো করা যাক প্লেটিংয়ের দায়িত্ব সবসময় কিন্তু থাকে আমার উপরে, কারণ আমি গার্নিশিং প্লেটিং খুব ভালো করতে পারি আর আমার ভালোও লাগে করতে। তো চলো আস্তে আস্তে মা অন্য চপগুলোকেও আস্তে আস্তে ভেজে নিক। আস্তে আস্তে কতবার বললাম আমি? 30 কোটি বার হয়ে গেছে না? অবশ্যই হয়ে গেছে হয়তো। যাই হোক, আমি একটা কথা ধরলে সেটাকে অনেকবার বলি। যাই হোক, তো চলো আমরা প্লেটিং করে নিই। তো দেখো এখানে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, আর এখানে আমি সার্ভ করেছি কাঁচা পেঁয়াজ, টমেটো কেচাপ আর কাসুন্দি দিয়ে। আমরা কলকাতাতেও এই 3টে জিনিস দিয়েই খাই। তো এখানে মা একটা ভেঙে দেখাবে, দেখো কতটা সুন্দর হয়েছে, ভেতরটাও পুরো সফট আর ওপরটা ক্রাঞ্চি। তো চলো এবার বাবার থেকে রিভিউ নেওয়া যাক যে কিরকম হলো আদৌ খেতে। এই দেখো তোমার রবিবারে জল কি সুন্দর টিফিন বানিয়েছি। বাহ, জল খাবার দেখি তাহলে কেমন লাগে। এটা হলো টমেটো সস, আর এটা হচ্ছে কাসুন্দি। হয়েছে বাহ, দারুণ।